আজকের আয়োজনে থাকছে উপমহাদেশের সবথেকে বড় মহাশ্মশান বরিশাল মহাশ্মশান সম্পর্কে। গুনে গুনে 2 মিনিটের ভিডিওতে থাকছে মহাশ্মশানের ইতিহাস, অবস্থান এবং কোন কোন বিখ্যাত ব্যক্তির সমাধি এখানে আছে সেটা নিয়ে এবং কিভাবে যাবেন। তার আগে একবার ভেবে দেখুন, ভারত হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও 50,000 সমাধির কোনো মহাশ্মশান সেখানে নেই, কিন্তু আমাদের বরিশাল মহাশ্মশানে আছে প্রায় 70,000-এরও বেশি সমাধিস্থল। বরিশাল নগরের লাকুটিয়া খালকে ঘিরে 6 একর জমির ওপর এই মহাশ্মশানের অবস্থান। জানা গেছে জমিদারদের আর্থিক সহায়তায় নতুন বাজারে প্রথম মহাশ্মশানটি স্থাপিত হয়। পরে তা কাউনিয়া পর্যন্ত বিস্তৃত হয়। কালের বিবর্তনে কাউনিয়ার শ্মশানটির উন্নয়ন হলেও নতুন বাজারের প্রায় 1 একর শ্মশানের জমি বেদখল হয়ে গেছে। পুরনো শ্মশানের অধিকাংশ সমাধি ধ্বংস হয়ে গেলেও এখনও সেখানে ব্রাহ্মণদের 2 থেকে 3টি সমাধি রয়েছে। তার পাশে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাস এবং পিতামহ সর্বানন্দা দাশের সমাধি এখানে টিকে আছে। এই মহাশ্মশানে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী দেবেন ঘোষ, নেত্রী মনোরমা মাসিমা, শিক্ষাবিদ কালীচন্দ্র ঘোষ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমাধি। বিএম কলেজ তথা ব্রজমোহন কলেজের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী অশ্বিনী কুমার দত্তের সমাধিও এখানে আছে। উপমহাদেশের একমাত্র শ্মশান দীপাবলি উৎসব পালিত হয় এই শ্মশানে। হাজার মানুষ এই শ্মশানে দীপাবলি উৎসবে অংশ নেন। প্রায় 200 বছর প্রাচীন এই শ্মশান দীপাবলির উৎসবে যারা যোগ দিয়েছেন তাদের পূর্বপুরুষদের সমাধি মোম, প্রদীপ, ধূপকাঠি প্রজ্বলন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন। কিভাবে যাবেন? নতুল্লাবাদ বাস স্ট্যান্ড বা রূপাতলী বাস স্ট্যান্ড থেকে সোজা নতুন বাজার, তারপর 2 থেকে 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মহাশ্মশানে। চারদিকে ইটের দেওয়ালে ঘেরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দেখবেন একটা পুকুর, আর তার চারদিকে ছোট বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সমাধিস্থল। প্রতিটি সমাধির নিচে খোদাই করে লেখা আছে ওই ব্যক্তির মৃত্যু এবং জন্মসাল এবং তার পরিবার পরিচিতি। খানিকটা হেঁটে ভিতরে প্রবেশ করলে আরেকটা পুকুর এবং তার কাছাকাছি শ্মশান। কেউ যদি ঘুরতে আসেন তবে অবশ্যই শ্মশান দীপাবলিতে আসবেন, কারণ দীপাবলির রাতে মঙ্গলের খোঁজে হাজার হাজার আলোর প্রজ্বলন ঘটে বরিশাল মহাশ্মশানে। সব মিলিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।